গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে, লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। বাঙালির শপিং ডেস্টিনেশন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা নিউ মার্কেট চত্বর। 134 বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্র্যান্ড হোটেল। হোটেলের নিচে ফুটপাত জুড়ে বিকিনি, সারি সারি জামা কাপড়, হরেক রকম সামগ্রী, দাম নিয়ে দরাদরি। সোমবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এইসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। আর বৃহস্পতিবার দেখা গেল গ্র্যান্ড হোটেলের নিচের ফুটপাত বেশ ফাঁকা। ফুটপাতের ওপর দোকানিরা চৌকি নিয়ে বসলেও কোনো সামগ্রী ডিসপ্লে করা নেই। নেই সারি সারি জামা কাপড় কিংবা থরে থরে সাজানো ব্যাগ, টাঙানো নেই চাদর কিংবা ত্রিপল, যা বিক্রি হচ্ছে সব চৌকিতে কিংবা মাটিতে রেখে। ফুটপাতের ওপরে থাকা যেসব স্থায়ী দোকানগুলোর মুখ এতদিন রাস্তা থেকে দেখা যেত না, তা আজ বেশ দেখা যাচ্ছে। বেআইনি উচ্ছেদ রুখতে যখন প্রশাসন তৎপর, তারা বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি যে দখল সেগুলোকে তারা মুক্ত করছেন, ঠিক সেই জায়গা থেকে গ্র্যান্ড হোটেলের নিচে যে সমস্ত দোকান রয়েছে জামা কাপড়ের, সেই সমস্ত দোকানে যে সমস্ত ডিসপ্লে ছিল, অর্থাৎ রাস্তার দিকে সেখানে প্লাস্টিক দিয়ে বা চাদর দিয়ে যেগুলোকে ঘিরে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু যারা দোকানদাররা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, সেগুলো তারা খুলে ফেলেছেন। তার কারণ ইতিমধ্যে কলকাতা পুরসভা এবং নিউ মার্কেট থানার তরফে ইতিমধ্যে বলা হয়েছে যে নিচে যারা ডালা নিয়ে বসতেন তাদেরকে সরে যেতে হবে। রাত্রেবেলা বলেছে সকালবেলা ডিসপ্লে করবে না, যা ডিসপ্লে আছে এটা আজকে 2-4 দিন করবে না, কেউ আসবে না আসবে কিচ্ছু বলা যাচ্ছে না। সরে যাওয়ার কথা কিছু বলেছে না, এটা কোথাও বলেছে না, শুধু বলে ডিসপ্লে করবে না। এখনই তাদের অ্যাসোসিয়েশনের তরফে কিছু বলা হয়? এখানে কোনো কথাই হয়নি তোলার কথা, এটাই হচ্ছে আমাদের তো এখানে যে ডিসপ্লে আছে, ডিসপ্লে করা অ্যালাউ নেই, তো আমরা ডিসপ্লে করছি না এখন। আমার তো জায়গার অভাব নেই, বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো, তাছাড়া বসবো না, এটা হবে না। গ্র্যান্ডে অনেক সিকিউরিটি, অনেক ফিল্ম স্টাররা যায়, ইম্পর্টেন্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে। সেখানে আমি যদি এসব অ্যালাউ করি, যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে, এরাই ঘটাবে, ঘটিয়ে বলে দিয়ে দেবে এক্সপ্লোশন হয়েছে বলে এনআইএকে পাঠিয়ে দেবে। কেন আমরা তার সুযোগটা দেব? এই উচ্ছেদের নাম করে দেখবেন যারা তৃণমূল বিরোধী তাদেরকে উচ্ছেদ করা হবে, কিন্তু কলকাতা হকার মুক্ত হবে না। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে, স্বচ্ছ চিন্তা নিয়ে উচ্ছেদ হচ্ছে না। উচ্ছেদের একটা হল্লা চালিয়ে দিয়ে 1 মাসের সময় নিয়ে 1 মাসের মধ্যে সব ষড়যন্ত্র হবে। ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের নিউ মার্কেট চত্বর গ্র্যান্ড হোটেলের সামনে সার্ভে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।